কি গো, কি হলো? হ্যাঁ, বাড়িতে ইচ্ছা করছে না। লোকাল দোকান দিয়ে যাবে না। সুজিত বলছে আমি হেঁটে বাড়ি চলে যাবো। জয় জগন্নাথ। হচ্ছে, এটাই বড় কথা। আমরা চলে এসেছি মন্দিরের ভেতরে, আর কি বড় জায়গাটা। বারে বাহ 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 বাহ। ভাই আমি বাসে Good morning everyone, welcome back to our channel to a new vlog. আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। দেখতেই পাচ্ছ একদম সকাল সকাল সমুদ্রের ধারে চলে এসেছি। আর একটু তাড়াতাড়ি এলে ভালো হতো, কিন্তু একটু উঠতে লেট হয়ে গেছে, যেহেতু কালকে অনেকটা রাত করে আমরা সবাই মিলে শুয়েছি। যাই হোক, কি ভালো লাগছে এই যে হাওয়াটা, মানে মন একদম ভালো করে দিচ্ছে। এই যে সত্যিই তাই, মাঝে মধ্যে এরকম হাওয়ার কিন্তু দরকার আছে রিফ্রেশমেন্টের জন্য, তাই না? একদমই তাই, হাওয়া বদল দরকার। হাওয়া বদল দরকার। এখন বাজে হচ্ছে 7:10, আর এখন একটুখানি আমি আর বৃষ্টি এলাম, একটু পাইচারি করব। আসার কথা ছিল হচ্ছে আমাদের 6টায়, অ্যালার্ম বাজছে, আমি বৃষ্টিকে ডাকছি, বৃষ্টির কোনো সাড়া শব্দ নেই। ঠিক আছে, ফাইনালি ও আসতে পেরেছে, তার জন্য আমি অনেক ধন্য। আমাকে ডেকেও নিজেই ঘুমিয়ে পড়েছে, দিয়ে লাস্টে আবার আরে রেডি আমি চাইছিলাম সূর্য মামা আরেকটু নিচে থাকতে থাকতে আসি, তাহলে উনার তাপটা আমাদেরকে পেতে হতো না। ঠিক আছে, আজকে দেখো মন্দিরে তাও কয়েকজন লোক আছে। এই সকালবেলার দিক করে কিছুজন থাকে, বলো? এই সকালবেলা আর ওদিকে বিকেলবেলা, হ্যাঁ, সানসেটের টাইম, তখনও লোক। এদিকে এখন আমরা সকাল 7টার সময় খাচ্ছি হচ্ছে ডাব, তাই তো? আমরা এখনো সকালে চা খাইনি। না, আমি রাহুলকে বললাম খাবারটা ঠিক হবে, রাহুল বললো হ্যাঁ। ডাব ডাব তুমি যখন খাবে তখনই ঠিক। ডাব শরীরের জন্য সবসময় ভালো। ভালোই হলো, কারণ বিচ সাইডে এসে ডাব খাবো না, সেটা তো হতে পারে না। খেয়ে নিলাম। নাও ধরো। ওই যে ম্যানেজার চলে এসেছে। আর এই যে আমাদের ম্যানেজার চলে এসছে। ডাবগুলো আমাদের থেকে 70 টাকা করে নিল, অনেকটাই বড় সাইজ, আর জল আছে কিন্তু, বলো অনেকটা করে জল আছে। ম্যানেজার ব্রাশ করতে করতে এসছে। ক্যাকড়া ধরতে ওই যে ধরেছে। কি এটা? বাচ্চা কাকড়া তো কামড়ায় না? এ ও বেঁচে আছে নাকি? দেখো কি অবস্থা, এরা মানে জ্যান্ত কাকড়া ধরছে, দেখো। এই কি মাছ এটা? ট্যাংরা মাছ। আমরা আজকে সকালবেলা এসে কত কিছু খুঁজে পাচ্ছি। আমরা না এই ওই দেখো দুটো ট্যাংরা। চলো মায়ের জন্য নিয়ে যাই। মা কেন, আমিও খেতে পারবো। এইদিকে দেখো, আমরা এখানে আছি 2 দিন হয়ে গেল। বৃষ্টি আজকে প্রথম এদিকে দোলনায় দোল খাচ্ছে। আজকে বাড়ি চলে যাব, তাই আমি সমুদ্রে হাওয়া উপভোগ করতে করতে দোল খাচ্ছি। এই যে একদম সামনেই হচ্ছে আমাদের সমুদ্র, আর এই যে বৃষ্টি দোল খাচ্ছে। আমরা এই একটুখানি কি গো, কি হলো? হ্যাঁ, বাড়ি যেতে ইচ্ছে করছে না। বাড়িতে ইচ্ছা করছে না, চলো তাহলে স্টে করে যাই। আজ হচ্ছে আমাদের থার্ড ডে, কিন্তু অ্যাকচুয়ালি আমি আর বৃষ্টি, শ্রী, শুভেন্দু সবাই মিলে ভেবেছিলাম যে আজকের দিনটা স্টে করবো হচ্ছে দীঘাতে। তার কারণটা হচ্ছে জগন্নাথ মন্দির আছে ওখানে, আমরা জগন্নাথ মন্দির একটু দর্শন করেই তারপরেই বাড়ি যাব। কিন্তু সবাই মোটামুটি একটু রাজি হতো, নারাজ। এখন ওপরে গিয়ে একটু চা খাবো, প্রথমে চা টেস্টটা আমার পেয়েছি। সবথেকে বড় কাজ হবে এত বড় চুলটা জট ছাড়ানো, হাওয়াতে পুরো জট পাকিয়ে গেছে। এ বাবা, বাবা উঠছে কিরম ভাবে গো, গাছের পাতার মতন। এইদিকে এখন আমাদের চা করা চলছে 4 জনার, আর শুভজিৎ আমাদেরকে হাত দিতে দেয়নি। বৃষ্টি এসে ইলেকট্রিক কেটলিতে হাত দিল, কোনো অসুবিধা নেই, ওকে আর কিছু বারণ করতে পারিনি। চুপ করে দেখো সাইডে দাঁড়িয়ে আছে। আর এক গাদা আমরা আমুল দুধ দিয়েছি, আমরা 4 কাপ চা খাবো তাই। কি করব, নাহলে টেস্ট হবে না, সেই জন্য সকাল সকাল এদিকে এখন আমাদের জুগাড় করে চা খাওয়া চলছে, কারণ সকালের চাটা তো ইম্পর্টেন্ট। আর এখনো দুজন আমাদের ঘুম থেকে ওঠেনি, তারা উঠলে তারা তাদেরটা করে নেবে। আর আমাদের এটা কিন্তু শুধু কফি হচ্ছে না, এটা কিন্তু চাফি হচ্ছে, নাহলে টেস্ট হবে না। চাফি আমাদের রেডি হয়ে গেছে, এই যে ছোট ছোট কাপে, এখানে এখন আমরা ঢালছি চাটা। আমরা কিন্তু পারতাম রিসেপশনে বলে দিতে যে চা আমাদেরকে হোটেলে দিয়ে যেতে, আমরা বলেওছি এর আগে, কিন্তু এই যে নিজেরা সবাই মিলে জোগাড় করে চা করে খাওয়ার মজাটাই কিন্তু একটা আলাদা। বাহ, চাটা তো দেখে মনে হচ্ছে ভালোই হয়েছে। হ্যাঁ, বারে বাহ 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 বাহ। শুভায়ন, আমি তোকে আসতে বলছিলাম
শুভজিৎ কিন্তু খারাপ কিছু কিন্তু করেনি, ও ভালো করেছে, আমি বলছি ও ভালো করেছে, বেশি কায়দা করতে গিয়ে একটু অন্যরকম করে অন্যরকম করে ফেলে। হ্যাঁ না খুব ভালো হয়েছে, কালারটাও খুব সুন্দর এসছে, তাই না? আমরা এখন এইদিকে বসে চা খেতে খেতে গল্প করছি, গল্প নয় অ্যাকচুয়ালি একটা ছোট করে মিটিংই হচ্ছে। সেটা হচ্ছে শুভজিৎ যেরকম তোমরা দেখেছিলে যে ওর একটুখানি ভমিটিং ইস্যু হচ্ছে, আর ও বলছে তোরা বাসে চলে যা, এসি বাসে চলে যা, আমি লোকাল ট্রেন ধরে দরকার পড়লে দীঘা থেকে হাওড়া যাবো। না ভাই, হ্যাঁ অল্প শেষ, নট রানিং টুডে। ইয়ে লোকাল ট্রেন আজকে যাবে না, শুভজিৎ বলছে আমি হেঁটে বাড়ি চলে যাবো, বাসে যাবো না। এটা বাদ দিয়ে আরেকটা লোকাল ভালো করে শুভজিৎ যদি হাওড়া থেকে না পাস আবার একটুখানি থেকে যাবো ফ্ল্যাটে, অসুবিধার কি আছে? সেটা কথা নয়, কথাটা হচ্ছে যখন এসেছি সবাই একসাথে, থাকছি একসাথে, খাচ্ছি একসাথে, আমরা বাড়িও যাবো একসাথে। তোমরা আবার কমেন্টও করেছো যে শুভজিৎকে কি কি ওষুধ খাওয়া উচিত, খুব ভালো লাগলো, শুভজিতেরও খুব ভালো লেগেছে যে ওর জন্য তোমরা এত ভেবেছো, তাই না? একদমই তাই। কিরে কেমন লাগছে? সবাই এত বলছে যে কি ওষুধ খাওয়া উচিত না খাওয়া উচিত। আমি বাসে যেতে পারবো না। বাসে যেতে পারবি না? ওকে যদি ভগবান এখন কৃষ্ণ এসেও বলে যে তুমি যাও আমি তোমার সাথে আছি, ও তাও বলবে না না আমি যাবো না, আমি ট্রেনে। অ্যাকচুয়ালি ও বাসে চেপেছে আর সঙ্গে সঙ্গে ওরকম ভমিটিং ইস্যু হওয়া শুরু হয়েছে। আমরা এদিকে চা টা খেয়ে রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। আজকে সবাই মিলে ঠিক করেছিলাম যে দীঘা গিয়ে জগন্নাথ দেব দর্শন করব, দুপুরে ভোগ টোগ খাবো। তা শুভজিতের একদমই কোনো রকমভাবে থাকতেও পারছে না, ও বাসে যেতে পারছে না। আমরা লাস্টে লোকাল ট্রেনে যেতেও রাজি হলাম, কিন্তু লোকাল ট্রেনটা এমনভাবে যাওয়া আছে না, লোকাল ট্রেন শুধু শনি আর রবি ডাইরেক্ট আছে হচ্ছে দীঘা থেকে হাওড়া, না হলে মেচেদা থেকে তোমাদেরকে নেমে নেমে যেতে হবে, মেচেদা থেকে আলাদা ট্রেন ধরে আবার হাওড়া যেতে হবে। সেরকমভাবে তো যাওয়া যায় না বলো, একটু অসুবিধাজনকই। আর ট্রেনের টিকিটও কনফার্ম হয়নি। আমরা ভাবছি বাসে যাব, আইদার আজকে দীঘাতে স্টে করতেও করতে পারি। এবার এখনো পর্যন্ত ঠিক করে উঠতে পারিনি কি করব, একদম বিচ্ছিরি ম্যাসি হয়ে রয়েছি আমরা, তাই তো বৃষ্টি? হ্যাঁ, যতদূর এখন অবধি মনে হচ্ছে সেটা হচ্ছে যে হয়তো শুভজিৎ আজকে বেরিয়ে যাবে আর আমরা হয়তো স্টে করছি আজকে এখানে। এবার এখনো অবধি জানি না মানে কি যে ডিসিশন নেব, কি করব, কি না স্নান হয়েছি না ফ্রেশ হয়েছি কিচ্ছু নেই, জাস্ট রেডিটা হয়ে নিলাম। এখন কি করা হবে এখন জানি না, আপাতত ব্যাগটাগুলো সব গুছিয়ে রাখছি কারণ আমাদের চেক আউটের টাইম হয়ে গেছে। আমাদের চেক আউটের টাইম হয়ে গেছে, আর সব থেকে বড় সমস্যা হয়ে গেছে আমাদের টিকিট যেহেতু কনফার্ম ছিল না, টিকিটটা যদি কনফার্ম থাকতো এতটা প্রবলেমের মধ্যে আমাদেরকে পড়তেও হতো না। অ্যাকচুয়ালি অনেকদিন বাদে আমরা ট্রেনে এলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক সেই ছোটবেলায় এসেছি। হ্যাঁ, নাহলে এই সব জায়গায় না আমি প্রাইভেট কারে আসাই বেটার, বেস্ট, যেটা আমরা করি। এখন বাজে হচ্ছে 12:10 আর আমরা এতক্ষণে চেক আউট করছি, মানে চেক আউট অনেকক্ষণ আগে করে গেছি, একটুখানি ব্রেকফাস্ট করলাম, দিয়ে এখন যাব হচ্ছে আমরা দীঘা। ঠিক আছে, আর দীঘা যাওয়ার উদ্দেশ্যটা সেটা হচ্ছে জগন্নাথ দেব, জয় জগন্নাথ, জগন্নাথ দেবকে দর্শন করতে আমরা যাচ্ছি দীঘা। আর শুভজিতের একটু ইমার্জেন্সি পড়ে গেছে, তাই শুভজিৎ বেরিয়ে গেল। আমরা 5 জনাই আছি, শুভায়ন, আমি, শুভেন্দু, শ্রী, বৃষ্টি, তাই তো? আজকেও আমরাও কিন্তু যাব হচ্ছে বাড়ির দিকেই, বাড়ির উদ্দেশ্যেই বেরোবো, কিন্তু জগন্নাথ দেব দর্শন করে তারপর বাস ধরবো, বাস ধরে আমরা যাব হচ্ছে হাওড়া। আপাতত আমরা এখন বেরোচ্ছি দীঘায় গিয়ে আমাদের ইচ্ছা আছে কিছুক্ষণের জন্য ওই 2-3 ঘন্টার জন্য একটা রুম আমরা নেব, তারপর আমরা রেডি হয়ে জগন্নাথ দেব দর্শন করে খেয়ে ওই সন্ধ্যে আমরা এখান থেকে বেরোবো। তো সবাই বলো জয় জগন্নাথ। আমরা উঠে পড়েছি এখন টোটোতে, যাচ্ছি হচ্ছে তোমাদেরকে যেমনটা বললাম ওল্ড দীঘা জগন্নাথ দেব মন্দির দর্শন করতে। আর একটা আলাদা রকমই আমাদের অভিজ্ঞতা কিন্তু হচ্ছে। আমরা মন্দারমণি থেকে ডাইরেক্ট টোটো করে নিলাম, এখন ডাইরেক্ট 20 কিলোমিটার, আমাদের থেকে 600 টাকা নিল। আমরা যাচ্ছি হচ্ছে ওল্ড দীঘা, আর খুব সুন্দর প্রকৃতির ভিউ নিতে আমরা যাচ্ছি, মনে হচ্ছে না এই সমুদ্র সামনে। জার্নিটা আপাতত এখন এনজয় করতেই যাচ্ছি, গল্প করছি, আর সামনেই তো সমুদ্র, হাওয়াটা প্রচন্ড, কিন্তু গরমটা অতটা ফিল হচ্ছে না এখনো পর্যন্ত। আর এই যে এখানে শুভেন্দু বসে আছে, শুভায়ন কোথায়? এই তো আমরা জগন্নাথের মন্দিরে আমরা জগন্নাথ মন্দিরে যাচ্ছি। আমরা এই জাস্ট একটু আগে রুমে এলাম, রুমে এসে একটু ফ্রেশ হয়ে গেলাম হচ্ছে বাসের জন্য টিকিট কাটতে। বাসের টিকিট আমাদের কাটা হয়ে গেছে, 6টার সময় আমাদের বাস,
এখন বাজে হচ্ছে 3টে, আমরা একটুখানি লাঞ্চ করে বেরোবো হচ্ছে জগন্নাথ দেব দর্শনে। আমি একদম নতুন জামা পরে নিয়েছি, বৃষ্টি নতুন জামা পরে নিয়েছে, শ্রী শুভেন্দু সবাই। এই রুমটা আমরা নিয়েছি হচ্ছে সেই কারণে যাতে সবাই একটু ফ্রেশ হতে পারে। হ্যাঁ। একদমই সিম্পল রুম আর কি, জাস্ট একটু ফ্রেশ হবো, চেঞ্জ করবো সেটার জন্য। এবার আমরা যাব লাঞ্চ করে জয় জগন্নাথ দেব, জগন্নাথ। একদম জগন্নাথ দেব জয় দর্শন জগন্নাথ। করতে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। কিরকম জয় জগন্নাথ। গায়ত্রী কি? শুভেন্দু একটু হাতটা তুলে, জয় জগন্নাথ। না জোরে জোরে। জয় জগন্নাথ। আমরা এখন বসে পড়েছি লাঞ্চ করতে, আর আজকে আমরা লাঞ্চে নিয়েছি হচ্ছে আলু বিরিয়ানি, তার সাথে হচ্ছে চিকেন কষা। ভালো হয়েছে না বিরিয়ানিটা? খুবই ভালো, খুবই ভালো হয়েছে। তাহলে আমি একবার টেস্ট করে দেখি কেমন হয়েছে। অনেক দিন পর বিরিয়ানি খাচ্ছি। একদম লাইটের ওপর, তাই না? আমাদের যেহেতু 6টায় আজকে বাস আছে, তাই আমরা এখনই খেয়ে নিয়ে যাচ্ছি হচ্ছে জগন্নাথের দর্শন করতে। আপাতত আমরা এখন হোটেলের বাইরে এলাম, একটা টোটো ধরবো, দিয়ে ডাইরেক্ট যাবো তো জগন্নাথ। এই দেখো সবাই দাঁড়িয়ে আছে। ভীষণ ভালো লাগছে যে সব কিছুর পরে অবশেষে জগন্নাথের দর্শন করতে পারবো, আশা করছি। এই যে জগন্নাথ মন্দির, জয় জগন্নাথ। আমরা চলে এসেছি এখন জগন্নাথ দেব মন্দির দর্শন করতে, আর পুরো খালি পায়ে এতটা রাস্তা আমরা হেঁটে যাব, আর প্রচণ্ড গরম এই পিচের রাস্তা, ঠিক আছে? আর বেশি হাতে আমাদের সময় নেই, যেহেতু 5:30টায় আমাদের বাস, 6টার বাসটায় 5:30টায় করা হয়েছে। ফোন করেছিল। এই যে যাচ্ছি আমরা সামনে, আর ওই দেখা যায় জগন্নাথ দেব মন্দির। দীঘার জগন্নাথ মন্দির তোমরা দর্শন করবে 6 নম্বর গেট দিয়ে গিয়ে, তাই তো? এদিকে আমার হাত দে। একদম। আর এই যে একদম চোখের সামনে জগন্নাথ দেব মন্দির। যেখানটা হচ্ছে মেন জগন্নাথ দেব থাকে সেখানটায় ফোন অ্যালাউ নেই, বাট বাইরে মন্দিরের চারপাশে তোমরা কিন্তু ফোন ইউজ করতে পারবে। আর এই দিকটা দেখছো, এখান থেকে তোমরা তোর সমস্ত কিছু জিনিসপত্র কিন্তু কিনতে পারবে যারা পুজো দেবে। আমাদের হাতে যেহেতু আজকে সময় নেই, তাই আমরা আজকে পুজো দিতে পারছি না, দর্শন করে আমরা বেরিয়ে যাবো। হ্যাঁ, সকাল থেকে যেহেতু প্ল্যানিংয়ের অনেক সমস্যা হয়ে গেল, না হলে সব কিছু একদম ঠিকঠাকই হতো। আমরা চলে এসেছি মন্দিরের ভেতরে, আর কি বড় জায়গাটা, মানে এরিয়াটা এত বড়, তোমরা খালি একবার দেখো। আর এটাই কি মেন মন্দির? হ্যাঁ হ্যাঁ, এটাই মেন। প্রথমে অনেকগুলো পড়বে, তারপরে আছে। তারপরে শ্রী যেহেতু এর আগেবার এসছে, তাই আমাদেরকে গাইড করছে। শ্রী আমাদের আজকে গাইড করছে। হ্যাঁ, জয় জগন্নাথ। ফার্স্ট ক্লাস, মানে অসাধারণ জগন্নাথ দেব মন্দির দর্শন করলাম, ঠিক আছে? অনেকক্ষণ ধরে প্রভুর দর্শন পেলাম, আর মনে মনে ভাবছিলাম এরকম দর্শন যদি আমরা পুরীর জগন্নাথ দেব মন্দিরে পেতাম, তাহলে জীবনটা মুগ্ধ হয়ে যেত, তাই না? মানে এই জন্মটাই সত্যি মুগ্ধ। এখন পুরীতে মানে দর্শন কি, মানে ওই কয়েক সেকেন্ড দেখাটাই যেন একটা ভাগ্যের বিশাল ব্যাপার, ভাগ্যের এরকম একটা ব্যাপার। ব্যাপার হয়ে গেছে ঠিক, পুরীতে। তাও আবার অনেকটা ডিস্টেন্স হয়ে গেছে। সত্যি তাই। ঠিক, যাই হোক, প্রভু সব জায়গাতেই আছে। প্রভুকে তুমি মনে করলে গাছেও আছে, প্রভুকে মনে করলে আকাশেও আছে, প্রভুকে মনে করলে নিজের মনেও আছে। যাই হোক, সব প্রভুই এক, তাই বলি জয় বাড়ি জগন্নাথ। যাওয়ার আগে একদম জগন্নাথের দর্শন নিয়ে একদম। আমরা বাড়ি আর এখন বাজে হচ্ছে 5টা বাজতে 5, 5:30টায় বাস। এখন ওই জন্য আমরা ছুটছি খালি পায়ে। এই যে আমাদের বাস এদিকে চলে এসছে, আমাদের লাগেজ টাগেজ সব ওপরে তোলা হয়ে গেছে, আর এখন আমরা যাচ্ছি বাড়ি, হ্যাঁ, তাই তো? এখন ভালোভাবে পৌঁছে গেলেই হয়। আমরা উঠে গেছি বাসে, আল্লাহরের মতন জগন্নাথ মন্দির দেখে নিচ্ছি, তোমরা একটু দেখে নাও। এই দেখো, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আমরা এখন দাঁড়িয়েছি হচ্ছে কোলাঘাটে, আর এই যে নিয়ে নিয়েছি হচ্ছে দুধ চা। এতক্ষণ বাসে বসে বসে একদম হাত পা ব্যথা হয়ে গেছে, একটুখানি তাই দাঁড়িয়ে এবার চাটা খাচ্ছি। আর চলে এসেছি প্রায়, বলো আর কত? প্রায় চলে এসেছি, প্রায় আর কিছুক্ষণ, মানে আধ ঘন্টা 40 মিনিট। আধ ঘন্টা 40 মিনিট? হ্যাঁ, তাহলে হ্যাঁ। অনেকটাই চলে এসেছি। মানে ওই যেভাবে টানছে, মানে বাসটা খুব ভালো চালাচ্ছে কিন্তু, তাই না? আর বিষয়টা হচ্ছে এখন বাজে হচ্ছে 10টা, আমরা এখন চা খাচ্ছি। আগের দিনে কোলাঘাটে দাঁড়িয়ে যেই চাটা খেয়েছিলাম তার থেকে ভালো খেয়েছি, হ্যাঁ, অনেক ভালো। অনেক ভালো খেয়েছি। আমরা এই জাস্ট একটু আগে ফিরলাম, আর এখন জোম্যাটোতে অর্ডার দিয়ে ডিনার করতে বসেছি। এই যে এদিকে ডিনার নিয়ে নিয়েছি, রুমালি রুটি, চিকেন ভর্তা আর এগ তড়কা। তো এই হচ্ছে আমাদের ডিনার। আর যেখান থেকে ভিডিওটা শুরু করেছিলাম আজকে, সেখান থেকে এসেই আমাদের জার্নি শেষ হচ্ছে। এনিওয়েজ, আশা করছি তোমাদের ভালো লেগেছে। তাই যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকে বাই, গুড নাইট।